নমস্কার ডাক্তারবাবু। আজকে আমাদের শ্রোতাগণদের অনুরোধে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে যে আজিনোমোটো কী আর মেটানিল ইয়েলো এটাই বা কী, আর এই দুটো পদার্থ কীভাবে আমাদের শরীরের মধ্যে গিয়ে কী কী ক্ষতি করছে যদি একটু বলেন। নমস্কার। আজিনোমোটো আর মেটানিল ইয়েলো দুটোই এক ধরনের রাসায়নিক পদার্থ। আজিনোমোটোটা হচ্ছে একটু সাদা রঙের চিনির দানার মতো হয়, MSG বলা হয়। অ্যাজিনোমোটো বিশেষ করে যেটা আমাদের শরীরের মধ্যে ভয়ঙ্কর ক্ষতি করে। অ্যাজিনোমোটো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মোমোতে, তাছাড়াও আরও নানান খাদ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মোমোতে। আপনি যদি কোনো মোমো ব্যবসায়ীর বাড়িতে চলে যান, আপনি গিয়ে দেখতে পাবেন যে তাদের বাড়িতে একটা প্যাকেট পাওয়া যাচ্ছে বা দেখা যাচ্ছে, আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন বলবে ওটা কি, আজিনোমোটো। তারা নিজেরাও জানে না যে সেটা কতটা ভয়ঙ্কর জিনিস এবং মানুষের তারা কতটা ক্ষতি করে দিচ্ছে। আজিনোমোটো আমাদের ক্যান্সার, সবচেয়ে বেশি হচ্ছে চুল ওঠা। এখনকার জেনারেশনে যে সমস্ত অল্পবয়স্ক ছেলেদের আছে তারা খুব অল্প বয়স থেকেই তাদের চুল ওঠার একটা সমস্যা দেখা যাচ্ছে। তারপরে এটা দেখা দিচ্ছে যে চুল সাদা হয়ে যাচ্ছে, কানের পাশ দিয়ে পেছন দিকে চুল সাদা হয়ে যাচ্ছে, দাড়ি সাদা হয়ে যাচ্ছে। আজিনোমোটো ফলেই এটা হয়। এটা আপনাদেরকে একদম বন্ধ করে দিতে হবে। সত্যি কথা, আপনারা ইন্টারনেট থেকে শুরু করে যাবতীয় যেখান থেকে তথ্য গ্রহণ করে নিন, দেখে নিন আজিনোমোটো কী করে ভয়ঙ্কর ক্ষতি করছে। লিভার সিস্টেম খারাপ করে দিচ্ছে, তার সাথে সাথে বিশেষ করে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগও কিন্তু আজিনোমোটো করে। গর্ভবতী মহিলাদের জন্য তো মানে ভয়ঙ্কর। আর তারপরে হচ্ছে ম্যাটানিল ইয়েলো। ম্যাটানিল ইয়েলো হচ্ছে হলুদ জাতীয়, রং জাতীয় একটা পদার্থ। এটাও রাসায়নিকই। এটা সস্তা বিরিয়ানিতে ব্যবহার করা হয়। শুধু সস্তা কেন বলবো, স্বাদ বাড়ানোর জন্যে বিরিয়ানিতে ব্যবহার করা হয়ই। দেখবেন বিরিয়ানি খাবার পর একটা ঢেকুর ওঠে অনেকক্ষণ, হয়তো 12 ঘন্টা 13 ঘন্টা বা হয়তো একদিন পর্যন্ত। পরবর্তী দিন রাত্রিবেলা খেলেন, পরবর্তী দিন সকালবেলা দেখছেন যে গ্যাস্ট্রিকের মাধ্যমে আপনাদের বিরিয়ানির যে একটা ঢেকুর উঠছে। কেন হচ্ছে? ওই পদার্থটা সহজে হজম হয় না, ম্যাটানিল ইয়েলো। শুধু ম্যাটানিল ইয়েলো বিরিয়ানিতে থাকে তা নয়, ওই বিভিন্ন ধরনের রাস্তায় যে আপনারা ফ্রাই চিকেন কি বলছে রোল, তারপরে মনে করুন চিকেন ললিপপ, চিকেন স্টিক, তার সাথে সাথে বিভিন্ন ধরনের যে পকোড়া জাতীয় খাবার, যেগুলো বাড়িতে আপনি যতই বানান ওই ধরনের একটা রং আসতে চায় না, তো ম্যাটানিল ইয়েলো ইউজ করা হয়। আর এটাও ভয়ঙ্কর ক্ষতিকারক। তো আপনি নানান জিনিস বাজারে পাওয়া যায় কিনতে, একটু দেখে খেতে হবে। কিন্তু এমন কোনো খাবার আপনি খাচ্ছেন যেটা আপনাকে এমনভাবে ভয়ঙ্কর ক্ষতি করে দেবে, যেটা কোনো মেডিকেলে গিয়ে আপনি ট্রিটমেন্ট ঠিকমতো পাবেন না। আজকের দিনে আপনার মাথার চুল সমস্তটা যদি ঝরে যায়, সাদা হয়ে যায়, তাহলে কি ভয়ঙ্কর ক্ষতি মুখে সমাজ পড়ছে। আপনি দেখুন ভারতবর্ষীয় বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 60% 65% ছেলেদের অল্প বয়স থেকে 17-18 বয়স থেকে চুলের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমি যখন জানছি জলবায়ুর কারণে হয়, আবহাওয়ার কারণে হয়, খাদ্যের কারণে হয়, কিন্তু আপনি ইন্টারনালি যে খাবারটা খাচ্ছেন, আপনি মোমো খাচ্ছেন, আপনি বিরিয়ানি খাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের রাস্তার ফাস্ট ফুড খাচ্ছেন, যেগুলোতে আজিনোমোটো, ম্যাটানিল ইয়েলো দেওয়া আছে, আপনি সেগুলো কেন খাবেন? নানান খাবার আছে, সেগুলো খেতে পারেন। এই দুটো জিনিস, আজিনোমোটো তো ভরে মানে একেবারে ঢেলে ঢেলে দেওয়া হয় মোমোর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য। একবার মোমো খাওয়ার পর দেখা যাচ্ছে যে সেটা খেতে আপনার আবার প্রতিদিনই ইচ্ছে করে, হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন আপনি গিয়ে মোমো খান। এটা হচ্ছে খাবার যে ইচ্ছা চাহিদা তা নয়, ওই অ্যাজিনোমোটো শরীরে এমন প্রভাব ফেলে যেটা বারবার আপনাকে খেতে বাধ্য করবে।